যখন পার্কের মধ্যে বসে যুবক যুবতী গলাগলি ধরে ঢলাঢলি করে, একেবারে অশ্লীলতা ছড়িয়ে পড়ে মানুষের সামনে, এদের ইতস্তবোধ হয় না, মনে হয় এরা একেবারে নিকৃষ্ট জানোয়ার পশুতে পরিণত হয়েছে। এরা হচ্ছে প্রকাশ্য পাপ। আর এই প্রকাশ্য পাপ যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা এই জাতিকে অনাবৃষ্টি দিবেন, তখন আল্লাহ তাআলা এই জাতিকে অতিবৃষ্টি দিবেন। বৃষ্টি চেয়েও পাবেন না, যতই চান না কেন বৃষ্টি পাবেন না। আবার যখন বৃষ্টি আসবে, সব ফসল ফলাদিকে একেবারে নষ্ট করে নিয়ে চলে যাবে। এটা আমার আপনার কর্মের ফল, এটা আমার আপনার কর্মের ফল। তোমাদের কারো সাথে যদি এরকম নারীর দেখা হয়ে যায়, এরকম মহিলার দেখা হয়ে যায়, তবে তোমরা অতি দ্রুত বাড়িতে স্ত্রীর নিকটে চলে যাও। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি, কেননা তোমার মনের মধ্যে যেটা আছে, এই মনের মধ্যেকার কামনা বাসনা তোমার স্ত্রী দূর করে দিবে। তাহলে এইখানে আমরা দুইটা নারীর পরিচয় পেলাম। একটা নারী হচ্ছে রাস্তায় চলাচল করতেছে, আপনার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করতেছে। যেই নারী রাস্তায় বেহায়াপনা ছড়িয়ে বেড়াচ্ছে, আল্লাহর নবী এই নারীকে শয়তানের রূপ ধারণকারী বললেন। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম নারীর পর্দা, তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আলোচনার সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। একেবারে কয়েকদিন থেকে তীব্র তাপদাহ চলমান রয়েছে, মানুষের জনজীবন একেবারে কষ্টদায়ক হয়ে উঠেছে। এই যে এই কষ্ট, এই আযাব আমাদের উপরে এসেছে, এটা অন্যকে দায়ী করে লাভ নেই। এটা আমার বা আপনার কর্মেরই ফল। আল্লাহ তাআলা বলতেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে এবং স্থলে কৃতকর্মের জন্য, অপরাধ সংঘটিত হওয়ার জন্য একমাত্র মানুষই দায়ী। যা কিছু হয়, ভালো হোক খারাপ হোক, তার জন্য আমি বা আপনিই দায়ী। আমরা যাকাতের আলোচনায় শুনেছি যে জাতি যাকাত দেয়া বন্ধ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে দুর্ভিক্ষ দিয়েছেন। যে জাতি যাকাত প্রদান করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে বৃষ্টি দিতেন না, বৃষ্টি বন্ধ করে দিতেন। দেয় না কি কারণে? আমরা তো যাকাত থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখি, যাকাতের সম্পদকে আত্মসাৎ করে নিই। এরপরে আল্লাহ তাআলা কেন বৃষ্টি দেয়? বৃষ্টি দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি বা আপনি বসবাস করি না, আরো কীট পতঙ্গ, পিঁপড়া, মাছি, পিপিলিকা, পশু পাখি, গরু ছাগল, গাছপালা ইত্যাদি বসবাস করে। আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টি দিয়ে থাকেন। আমার আপনার যেই চাল চলন, মিসকিনদের হক প্রদান করি না, যাকাতকে আত্মসাৎ করে দিই, যখনই আমরা যাকাত দেয়া থেকে বিরত থেকেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বৃষ্টি দেয়া বন্ধ করে দিতেন। দেন শুধুমাত্র এই কারণে যে আমাদের সাথে অন্যান্য কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি বসবাস করে, এই কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন।
যখন মানুষ যাকাত দেয়া বন্ধ করে দিবে তখন অনাবৃষ্টি দেখা যাবে, বৃষ্টি আসবে না। যখন মানুষ প্রকাশ্য পাপাচারিতায় লিপ্ত হবে, অশ্লীলতায় লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অনাবৃষ্টি দিবেন, খরা দিবেন, উত্তপ্ত রোদ দিবেন। এখন প্রকাশ্য অশ্লীলতা বলতে আমরা কি বুঝি? একজন পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, এ কিন্তু দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমের মধ্যে অথবা জঘন্য জায়গার মধ্যে বসে বসে চুপি চুপি দেখে, এটা কিন্তু গোপন পাপ। একজন নেশাদ্রব্য পান করে চুপে চাপে, এটা কিন্তু গোপন পাপ। কিন্তু এই পাঠাগার বাজারে অথবা বুড়ি বাজারে বসে জনসম্মুখে যখন নেশাদ্রব্য পান করে নর্তকী নাচায়, এটা কিন্তু প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য পাপ। যখন পার্কের মধ্যে বসে যুবক যুবতী গলাগলি ধরে ঢলাঢলি করে, একেবারে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, মানুষের সামনে এদের ইতস্তবোধ হয় না, মনে হয় এরা একেবারে নিকৃষ্ট জানোয়ার পশুতে পরিণত হয়েছে। এটা হচ্ছে প্রকাশ্য পাপ। আর এই প্রকাশ্য পাপ যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা এই জাতিকে অনাবৃষ্টি দিবেন, তখন আল্লাহ তাআলা এই জাতিকে অতিবৃষ্টি দিবেন। বৃষ্টি চেয়েও পাবেন না, যতই চান না কেন বৃষ্টি পাবেন না। আবার যখন বৃষ্টি আসবে, সব ফসল ফলাদিকে একেবারে নষ্ট করে নিয়ে চলে যাবে। এটা আমার আপনার কর্মের ফল, এটা আমার আপনার কর্মের ফল। আজকে অশ্লীলতায় এতটাই ছড়িয়ে পড়েছে, রাত 2টা-3টার সময় যুবক যুবতীরা একেবারে উচ্চ কণ্ঠে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, অশ্লীল বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সচেতন মানুষ যদি তাদেরকে পরামর্শ দিতে যায়, সচেতন মানুষ যদি তাদেরকে ওটা বন্ধ করতে বলে, তাহলে দেখা যায় যে বন্ধ করতে বলাটাই দোষের হয়ে গিয়েছে। ওই যুবক যুবতীগুলো যে বন্ধ করতে চেয়েছে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে, রাস্তাঘাটে অর্ধলঙ্গ পোশাক পরিধান করে আজকে যুবতীরা চলাচল করছে। কেউ যদি তাকে বাধা দিতে যায়, কেউ যদি তাকে পরামর্শ দিতে যায়, পরামর্শ দেওয়াটাই যেন তার জন্য দোষী হয়ে যাচ্ছে। ওই যুবতী বুঝতে পারেনি, ওই অশ্লীলতা যে ছড়িয়ে বেড়াচ্ছে বুঝতে পারেনি, ওর কারণেই আজকে এই গজব আমাদের উপরে আপতিত হচ্ছে, ওর কারণেই আজকে আমাদের দেশে এই তাপদাহ দেখা দিচ্ছে। কয়েকদিনের তাপদাহে কি পরিস্থিতি, প্রায় মানুষই বলতেছে পেটে গন্ডগোল, মাথা ব্যথা, ঘুমাতে পারতেছি না, ঘুম হচ্ছে না। হসপিটালের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাচ্চাদের ডায়রিয়ার সরাসরি। এই কয়েকটা দিনের যদি এই পরিস্থিতি হয়, আপনি সামনের দিকে লক্ষ্য করেন। অন্য দেশে তো বুঝলাম তাদের বিদ্যুৎ যথেষ্ট পরিমাণ আছে, অর্থ আছে, এসি লাগিয়েছে। আপনি কি চিন্তা করতেছেন? এই বছর যদি তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে থাকে, আগামী বছর আরো 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তো আমার আপনার এসি কেনার সাধ্য কয়জনের আছে? যদি কিনতে না পারি পরিস্থিতি কেমন হবে? ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নত হন, পাপকে স্বীকার করে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবং আজকে আমরা দেশে যেভাবে গাছগাছলা কেটে একেবারে ফাঁকা করে দিচ্ছি, এটা মোটেও উচিত নয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপ নিয়ে গাছগাছালি, ওষুধি গাছগাছালি, ফল ফলাদি আমাদেরকে রোপণ করতে হবে। যা হোক, এই যে অশ্লীলতা অথবা যে কারণেই হোক, যদি অনাবৃষ্টি শুরু হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? তখন আমরা কি করব? এই গজব, এই তাপদাহ, এই অনাবৃষ্টি যদি চলে আসে, তখন আমরা কি করব? তখন উচিত হচ্ছে আল্লাহর নেককার বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে বৃষ্টি চেয়ে বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করবে। সালাতুল ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করবে। আমি
মনে মনে চিন্তা করতেছিলাম যে এত জায়গাতে সালাতুল ইস্তিসকা হচ্ছে, কি ব্যাপার? আমার মসজিদ থেকে একজনও আমাকে এ পর্যন্ত বলল না ইমাম সাহেব সালাতুল ইস্তিসকা আদায় করার আমাদের প্রয়োজন আছে কিনা, না এ ব্যাপারে কি পরামর্শ দিচ্ছেন। যা হোক, এই সময়ে যদি অনাবৃষ্টি দেখা দিয়ে যায়, বৃষ্টির যদি প্রয়োজন হয়, তবে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাতের পদ্ধতি আছে ভিন্ন ভিন্ন, যেভাবে আদায় আমরা করে থাকি এভাবে করলেও হবে। সালাত আদায়ের পরে একটা সংক্ষিপ্ত খুতবা হবে। খুতবার পরে কপাল বরাবর 2 হাত উত্তোলন করতে হবে কিবলামুখী হয়ে, দাঁড়িয়ে কপাল বরাবর 2 হাত উত্তোলন করে দোয়া করতে হবে। এটা হচ্ছে বৃষ্টি প্রার্থনার সুন্নতি সালাত আদায়ের পদ্ধতি। সকলেই পুরাতন নরম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে এসে সকাল সকাল 2 রাকাত সালাত আদায় করে দোয়া করবে। এইভাবে এই বিশেষ প্রার্থনার সালাতের নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। এভাবে আমরা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করব। তবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন। গত বছরের দিকে লক্ষ্য করেন, চতুর্দিকে বৃষ্টি নাই নাই নাই। দেশব্যাপী যখন মুসল্লিগণ সালাতুল ইস্তিসকা আদায় করা শুরু করে দিল, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েই যেইখানে কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, সেই জায়গাতে দেশব্যাপী বৃষ্টি দিয়েছিল। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ডাকি, অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। আমি গল্প করতেছিলাম যে আমাদের কিছু ভুট্টা আছে, আমাদের মাঠে অনেকেই ভুট্টা লাগিয়েছে, গাছগুলো মরে গিয়েছে, ভুট্টা এখনো তাজাই আছে। মানে এরকম পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফসল ফলাদিকে ও রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আসি আলোচনার মূল অংশে। আমরা বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে নারীর পর্দা। এর উপরে অনেক কয় জুমা ইনশাআল্লাহ আলোচনা চলবে, যেহেতু আমরা মা বোনদেরকে নিয়ে আলোচনা খুব কমই করেছি, এই দিকে নজর দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আলোচনা লম্বা করব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন। নিশ্চয়ই নারী আসে শয়তানের বেশ ধরে, মহিলা আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরেই চলে যায়। নারী রাস্তায় বের হয় শয়তানের বেশ ধরে, আবার সে শয়তানের বেশ ধরেই চলে যায়। ফাইদা আবসারা আহাদুকুম ইমরাআতান ফালিয়াতি আহলাহু। এরপরে আল্লাহর নবী বলতেছেন, তোমাদের কারো সাথে যদি এরকম নারীর দেখা হয়ে যায়, এরকম মহিলার দেখা হয়ে যায়, তবে তোমরা অতি দ্রুত বাড়িতে স্ত্রীর নিকটে চলে যাও। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি। কেননা তোমার মনের মধ্যে যেটা আছে, এই মনের মধ্যেকার কামনা বাসনা তোমার স্ত্রী দূর করে দিবে। তাহলে এইখানে আমরা 2টা নারীর পরিচয় পেলাম। একটা নারী হচ্ছে রাস্তায় চলাচল করতেছে, আপনার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করতেছে। যেই নারী রাস্তায় বেহায়াপনা ছড়িয়ে বেড়াচ্ছে, আল্লাহর নবী এই নারীকে শয়তানের রূপ ধারণকারী বললেন। আর যে আপনার বাড়িতে অপেক্ষা করছে আপনার পাপকে ঠেকিয়ে দেওয়ার জন্য, আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে খালেস রাখার জন্য, আপনাকে মুমিন রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, আপনি ওই স্ত্রীর প্রতি, ওই নারীর প্রতি, ওই মা বোনদের প্রতি আপনি আঘাত করেন কি করে? আপনি আঘাত করেন কি করে? আপনি তো বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, ভুল করলে শাসন করার কথা তো আছে। জি হ্যাঁ, ভুল করলে শাসন করার কথা আছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কয়দিন হকভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে হাত দিয়েছেন, বরং আপনার বদ মেজাজকে আপনি আপনার স্ত্রীর উপরে খাটিয়েছেন।
রাগারাগি লেগেছে, কথা কাটাকাটি শুরু হয়েছে, রাগ চেক দিতে পারেন নাই, আর স্ত্রীকে পিটিয়ে সমান করে দিয়েছেন। আপনার বদ মেজাজের জন্য, আপনি যদি বদ মেজাজের জন্য আপনার স্ত্রীর শরীরে আঘাত করে থাকে, এর জবাব আপনাকে দিতেই হবে, এর জবাব আপনাকে দিতেই হবে। এবারে মা বোনরা একটু লক্ষ্য করেন, এখানে আল্লাহর নবী পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, যখন এরকম অশ্লীলতা ছড়ায়নকারী মহিলার সাথে তোমাদের দেখা হয়ে যাবে, তখন তোমরা অতি দ্রুত তোমাদের গৃহে তোমাদের স্ত্রীর নিকটে চলে যাও, কারণ তোমার মনের মধ্যে যেটা আছে এটা তোমার স্ত্রী তোমার মনের মধ্য থেকে দূর করে দিবে। তাহলে মা বোনেরা কত সংযত, কত দামি, কত মর্যাদা। এখন মা বোনদেরকে আমার প্রশ্ন, আপনি একটা আবার চিন্তা করেন তো, আপনার স্বামী আপনাকে দেখে কেন আপনার স্বামীর মন ভরে না? আপনার স্বামী পরোয়া করতেছে বা রাস্তার মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে কেন? আপনাকে দেখে কেন আপনার স্বামীর মন ভরতেছে না? আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার স্বামী যেন বেগানা নারীর সাথে অশ্লীলতা না ছড়ায়, বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্ক না করে, এ ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আমি এরকমটাও শুনেছি যে মা বোনদের মধ্য থেকে বলা হচ্ছে, যেখানে যা করে করুক, বাড়িতে কিছু না করলেই হয়, মানে বাড়িতে আরেকটা ধরে না নিয়ে আসলেই হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন কথা হয়ে গেল? আপনি আপনার স্বামীকে পাপ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, আর আপনি আপনার স্বামীকে কি করে পাপ করতে ছেড়ে দিলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মা বোনেরা এরকম ভাবে চলাচল করেন যাতে করে আপনার স্বামী আপনাকে দেখে তৃপ্তি পায়, যাতে করে আপনার স্বামী আপনাকে দেখে আর কোন নারীর দিকে দৃষ্টিপাত না করে। আপনি সেইভাবে চলাচল করুন। এখন এটা হতে পারে আপনার ব্যবহারে, হতে পারে আপনার সৌন্দর্যতায়, হতে পারে আপনার পরিচ্ছন্নতায়। অনেক মা বোনেরা রয়েছে যারা সাজগুজ করার প্রয়োজনই মনে করে না, একেবারে নোংরা হয়ে থাকে, একেবারে কি বলে, একটু সাবান তেল কাজল মেখে স্বামীর সামনে দাঁড়াবে, এটাকে প্রয়োজন মনে করে না। এটা উচিত, আপনি আপনার স্বামীর জন্য সাজবেন, নিজেকে সুন্দরী করে সাজাবেন। যেইভাবে সাজালে আপনার স্বামী আপনাকে পছন্দ করে, আপনি নিজেকে সেইভাবে সাজাবেন যাতে করে আপনার স্বামী আপনার উপরে পুরোপুরি সন্তুষ্ট থাকে, পুরোপুরি তৃপ্তি পায়। আপনার স্বামী যেন অন্য কোনো বেহায়া নারীর দিকে দৃষ্টিপাত না করে, এই জিম্মেদারিত্ব আপনার, এদিকে আপনাকে সচেষ্ট থাকতে হবে। এখন মা বোনেরা চিন্তা করে যে নিজের কামাই নিজে খাই, ওই বেড়ায় কি করলো না করলো এটা কোনো দেখার বিষয় আছে? এটা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারেন এই কথা বলে, কিন্তু পরকালীন জীবনে এই কথার দ্বারা সফলতা অর্জন করতে পারবেন না। আজকে আপনি নিজের পায়ে দাঁড়ানোর নামে যেটা চিন্তা করতেছেন, এটা মূলত নিজের পায়ে দাঁড়ানো নয়, বরং আপনি নিজেকে দাসত্বর মধ্যে আবদ্ধ করে নিয়েছেন। আপনি যখন স্বামীর আনুগত্য করলেন, তখন পৃথিবীর অন্য কারো আনুগত্যর প্রয়োজন আপনার হলো না। আপনি যখন স্বামীর আনুগত্য করবেন, তখন পৃথিবীতে অন্য কোনো মানুষের আনুগত্যর প্রয়োজন আপনার হচ্ছে না। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন, আমি কেন আমার স্বামীর পায়ের তলাতে নিয়ে পড়ে থাকবো, আমি কেন আমার স্বামীর পায়ের তলাতে পড়ে থাকবো, আমি চাকরি করব, আমি বাকরি করব, আমি দোকান করব, আমি এটা করব সেটা করব, তবে আপনার উপরে অনেক বস থাকবে, অনেক দায়িত্বশীল থাকবে, যাদেরকে আপনার অনুসরণ করতে হবে, অনুসরণ করতে আপনি বাধ্য। আপনার স্যার থাকবে, বস থাকবে, তাকে আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার কথা শুনতে হবে, তার হুকুম শুনতে হবে, স্বামীর খেদমত করতে হবে। দেখেন স্বামীদের মর্যাদা কত বেশি, কত বেশি। আল্লাহর নবী বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন
আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহর নবী বলতেছেন আমি যদি কোনো মানুষের প্রতি কাউকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, বুঝেন কিন্তু কত বড় কথা, কত বড় কথা আল্লাহর নবী বলতেছেন আমি যদি কোনো মানুষকে কোনো মানুষের প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, তবে স্ত্রীদেরকে নিজ স্বামীর প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের মর্যাদা কত বেশি। মা বোনেরা এই স্বামীদেরকে মূল্যায়ন করতে চায় না, মা বোনেরা স্বামীদের আনুগত্য করতে চায় না। এখানে অনেকেই মন ক্ষুণ্ণ হতে পারেন। শোনেন, মা বোনদের কর্মসংস্থান করতে পারেন, এমন কর্মসংস্থান যেখানে মা বোনদের পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না, যেখানে পুরুষের আনাগোনা থাকবে না, যেখানে মা বোনেরা পর্দার সহিত চাকরি বাকরি করতে পারবে, কর্মসংস্থান করতে পারবে, এমন জায়গায় মা বোনেরা কর্মসংস্থান করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার স্ত্রীকে কেন এত অবমূল্যায়ন করবেন? যেই স্ত্রীর দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতেছেন আমি যদি কাউকে কোনো মানুষের প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, তবে স্ত্রীদেরকে স্বামীর প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। আর পূর্বের হাদিস থেকে জানতে পারলাম পৃথিবীতে আপনার দ্বারা যেই সমস্ত অশ্লীলতা ছড়াতে পারে, এই সমস্ত অশ্লীলতাকে আপনার স্ত্রী আপনার ঠেকিয়ে রাখবে, আপনার পাপকে দমন করে দিবে। আর আপনি আপনার এই স্ত্রীকে কি করে এত অবমূল্যায়ন করেন? কি করে আপনি আপনার এই স্ত্রীকে বাজারে ছেড়ে দেন বাজার করতে? আপনি কি করে মাঠে নামিয়ে দিলেন এই রৌদ্র পোড়া খাখারোদে? কি করে পেঁয়াজের খেতে, কি বলে ধানের খেতে, গমের খেতে, ভুট্টার খেতের মধ্যে কি করে ছেড়ে দিলেন? আপনি কি কখনো বোঝার চেষ্টা করেছেন আপনার স্ত্রী কত দামি? আপনার স্ত্রী কত দামি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবীটাই সম্পদ। দুনিয়া, এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে, সবচাইতে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহাতু, সৎ চরিত্রবান স্ত্রী, সৎ চরিত্রবান নারী। গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদই থাকুক না কেন, গোটা পৃথিবীকে একদিকে রেখে দেন, গোটা পৃথিবীর সম্পদের চাইতে আপনার স্ত্রী দামি সম্পদ, আপনার মেয়ে দামি সম্পদ, আপনার বোন দামি সম্পদ। আর আপনি সেই স্ত্রীকে, সেই মাকে, বোনকে কি করে মাঠে নামিয়ে দিতে পারেন? কি করে উপার্জন করতে দিতে পারেন? আপনার তো উচিত ছিল সামান্য টাকা পয়সাকে একেবারে লোহা দিয়ে, সিন্দুক দিয়ে, বাক্স দিয়ে বন্দি করে রাখেন, যাতে করে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। আপনার তো উচিত ছিল দারোয়ান হয়ে আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে নিরাপদে রাখা। আর আপনি কি করে আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে বাজারে ছেড়ে দেন বাজার করার জন্য, মার্কেটে ছেড়ে দেন মার্কেট করার জন্য। সারাটা দিন কতজনের সাথে ধাক্কা খেয়েছে, কতজনের সাথে কথা বলেছে, এটার হিসেব নেই। জবাব তো আপনাকে দিতেই হবে, জবাব তো আপনাকে দিতেই হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, সে যখন বাহিরে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। কি বুঝলেন হাদিসটা? আল্লাহর নবী বলতেছেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বাহিরে বের হয় শয়তান তার দিকে চোখ তুলে তাকায়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। ওই যে আপনার মেয়েটা কত সুন্দর দিনদার পরহেজগারি তার মধ্যে থাকে, সালাত আদায় করে, বাড়ি থেকেও আসলে পরপুরুষের সাথে কথা বলে না, বাড়িতেই থাকে, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে
বেড়ায় না, বাড়িতেই আবদ্ধ থাকে। কিন্তু যখন বাহিরে বের হয় তখন চাল চলন কেমন যেন, এই দিকে একবার দাবে, সেই দিকে একবার দাবে, এই ছেলের দিকে একবার তাকায়, সেই ছেলের দিকে একবার তাকায়, এই ছেলের দিকে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করে, ওই ছেলের দিকে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করে। তার মানে শয়তান তার প্রতি দৃষ্টিপাত করেছে। আমরা পূর্বে শুনে এসেছি গত জুমায় আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতন বাহিরে অবস্থান করিও না। আর এখানে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারতেছি, নারী যখন বাহিরে বের হয় শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। এই কারণেই আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা বাহিরে বের হবে চাদর দিয়ে নিজের শরীরকে আবৃত করে নিবে, পুনরায় একটা চাদর দ্বারা, বরখা দ্বারা, হিজাব দ্বারা গলা এবং বক্ষকে ঢেকে নিবে, যাতে করে তোমাদের প্রতি আর কেউ খারাপ দৃষ্টিতে না তাকায়। তোমরাই হবে ভালো মহিলা, তোমরাই হবে মুমিন মহিলা, তোমরাই হবে মুত্তাকি মহিলা। যদি তোমরা পর্দার সহিত জীবন যাপন করো তবে তোমাদেরকে ইফটিজিং করা হবে না, তবে তোমাদেরকে উত্তক্ত করা হবে না। এখন আমাদের তো পরিবেশ পুরোটাই উল্টা। আজকালকার মা বোনেরা নিজেদেরকে এমন ভাবে সজ্জিত করে, নিজেদেরকে এমন ভাবে সজ্জিত করে যাতে করে পাড়ার 2-4টা ছেলে পেলে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। পরিবেশটা আমাদের এমনই হয়েছে। যেই কথাটি পূর্বে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, বিবাহের পূর্বে মা বোনেরা যেই পর্যন্ত সাজসজ্জা গ্রহণ করে, যদি বিবাহের পরে মা বোনেরা এই পর্যন্ত সাজসজ্জা গ্রহণ করত, নিজের সৌন্দর্যতাকে স্বামীর সামনে প্রকাশ করত, তবে আমাদের সমাজে এত পরকীয়া দেখা লাগতো না। তবে আমাদের সমাজে এত পরকীয়া দেখা লাগতো না। মা বোনেরা চিন্তা করে বিয়ে হয়ে গিয়েছে, এখন আর কি করব, যেটাই করি সাজি আর যাই করি তো আমার এই বাড়িতেই থাকা লাগবে। স্বামীর সন্তুষ্ট অর্জন করার কোনোদিন চিন্তা ভাবনা করে দেখে নাই। কিন্তু বিবাহের পূর্বে ভাইরে কত রকমের সাজসজ্জা সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে যায় 5 হাত 10 হাত 20 হাত দূর থেকে বোঝা যায় যে কোন ব্র্যান্ডের স্যান্টি গ্রহণ করেছে, স্প্রে গ্রহণ করেছে। এরকম একটা পরিবেশ হয়েছে। এরপরে সৌন্দর্য প্রকাশের জন্য কি করে, ভুরু প্লাক করে, ভুরু চেছে চিকন করে, দাঁত চেছে চিকন করে, আবার ট্যাটু মারে, স্টিকার মারে, কত রকমের সাজসজ্জা গ্রহণ করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন যেই সমস্ত নারী ভুরু চাছে, ভুরু চেছে চিকন করে, ভুরু উঠিয়ে চিকন করে এবং দাঁতকে চেছে চিকন করে শুরু করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দাঁত চাচ্ছে, দাঁত একটু বাঁকা হয়েছে, একটু মোটা হয়েছে, কি করে চেছে সমান করে, ভুরু একটু মোটা আছে চেছে উঠিয়ে চিকন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, এমনকি তারা শরীরে ট্যাটু ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশাপ করেছেন, নিজে ভুরু চাছে অথবা অন্যের থেকে চেছে নেয়। দুইজনের প্রতি বুঝিয়েন, কিন্তু যে ব্যক্তি চেছে নিল আর যে ব্যক্তি ভুরু চেছে দিল, এরা উভয় অপরাধী। এদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। লিল হুসনিল মুগায়্যারাতি খালকাল্লাহি তাআলা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ সৃষ্টির বিকৃতি ঘটায়, সাধারণ সৃষ্টির পরিবর্তন ঘটায়। এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আজকে একেবারে প্রত্যেকটা জায়গাতেই মা বোনদেরকে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখা যাবে এর এই ভুরু চাচায় খুব পারদর্শী, ভুরু চাচায় খুব পারদর্শী। দেখলেই দেখা যায় ভুরু চেচেছে। তোমার যদি
এতই আল্লাহর দেয়া ভুরুকে অপছন্দ হয়, তবে তুমি পুরাটা ভুরু উঠিয়ে বলো। তোমার যদি আল্লাহর দেয়া নিয়ামতকে অপছন্দ হয়, তুমি আল্লাহর দেয়া পৃথিবীতে থেকো না, দেখি তুমি কোথায় যেতে পারো। সেটা তো পারবে না, কিন্তু আল্লাহর দেয়া সৃষ্টির তুমি পরিবর্তন কি করে ঘটাও। আল্লাহ তাআলা তোমাকেই বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ আমি তোমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য বৃদ্ধির জন্য যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই নিষেধগুলো মান্য করে আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম 5475 7086 নম্বর হাদিস। হাদিসটা খুলে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমি দেখিনি, কিন্তু তারা জাহান্নামী। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামী, অথচ আমি তাদেরকে দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, যা দিয়ে তারা মানুষের প্রতি আঘাত করবে। হাতে থাকবে লাঠি, যা দিয়ে তারা মানুষকে আঘাত করবে। এই হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝাই? আজকের যেই পরিবেশ পরিস্থিতি, একজন আরেকজনকে আঘাত করে, কি কারণে সে আঘাত করলো সেও জানে না, আর যে মারটা খেয়েছে সেও জানে না এই বেচারা আমাকে কি কারণে মারলো। আমি প্রত্যক্ষদর্শী, আমাদের গুরুদাসপুরের একখানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, তো সিএনজির ড্রাইভার সাহেব এবং সিএনজির প্যাসেঞ্জার সাহেব, এরা দুইজন বাকবিতণ্ডে লিপ্ত হয়েছে, কথা কাটাকাটি হচ্ছে। দূর থেকে একজন হকি স্টিক না কি বলে, ওই যে বুড়া দাদার লাঠির মতো বাঁকা, এইটা হাতে করে নিয়ে এক যুবক এসে প্যাসেঞ্জারের মাথার উপরে ধাম করে বাড়ি দিয়ে দিল। হকি স্টিক ভেঙে, লাঠিটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। দাঁড়িয়ে আছি ওখানে, হায় হায় হায়, একেবারে সাদা পাঞ্জাবি পরিহিত ছিল প্যাসেঞ্জারটি, পুরাটা শরীর রক্তে রাঙান্বিত হয়ে গেল। ওই প্যাসেঞ্জার জানেই না ওকে কি কারণে আঘাত করা হলো, আর এই বেচারাও জানে না তাকে কি কারণে মারলো। দেখছে পরিচিত রিলেটিভের সাথে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়েছে, তাই আঘাত করে বসেছে। আল্লাহর নবী এ কারণেই বললেন, এদের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, এরা মানুষকে আঘাত করবে, এরা মানুষকে আঘাত করবে। এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে প্রবেশ করবে। পরিস্থিতি কি? পরিস্থিতি কি? আজকে মানুষ আঘাত করে জানে না কি কারণে আঘাত করেছে। আপনি শক্তি, দ্বন্দ্বে, এটা নিয়ে সেটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, মারামারিতে লিপ্ত হয়েছেন। যে মারবে সেও জাহান্নামী, যে মরেছে সেও জাহান্নামী। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন হয়ে গেল? যে মারা গেছে সেও কি করে জাহান্নামে যাবে? দুইজনই মারামারিতে লিপ্ত হয়েছেন। একজন সুযোগ পেয়েছে, এই কারণে আর একজনকে মেরে ফেলেছে। যে মারা গেছে সে যদি সুযোগ পেত, সে আপনাকে মেরে ফেলত। দুইজনই চেষ্টা করতেছে আপনি একজন আর একজনকে মেরে ফেলবেন। যে সুযোগ পেয়েছে সে মেরে ফেলেছে, এই কারণে যে মারা গেছে সেও জাহান্নামী, যে মেরেছে সেও জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। ওয়ানিসাউন, এবং ওই সমস্ত নারী, কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিধান করে উলঙ্গ। কি বুঝলেন? কাপড় আবার উলঙ্গ কাপড় হয়? যারা কাপড় পরিধান করে, কিন্তু কাপড় পরিধান করার পরে উলঙ্গ কাপড়, মশারি মার্কা কাপড় পরে, শরীরের উঁচু নিচু স্থান বোঝা যায়। আল্লাহর নবী এই কাপড় পরিধানকারীদেরকে বলতেছেন, এরা কাপড় পরিধান করে উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়।
কি বুঝলেন? আপনি বলবেন মোহাম্মদের ভাই সাহেব, না না না, আপনার কথা মেনে নিতে পারলাম না, আমার মেয়ে খুব সুন্দর, আমার মেয়ে খুব পরহেজগার, আমার মেয়ে এর সাথে জড়িত নয়। আপনার মেয়ে যদি এর সাথে জড়িত না হয় তবে বরখা কিনতে গিয়ে এ কেন সুন্দর বরখা যাচাই করলো? আপনার মেয়ে যদি এর সাথে জড়িত না হয় তবে কেন আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় শরীরে সুগন্ধি ব্যবহার করলো? অবশ্যই আপনার মেয়ের শরীরের সুগন্ধি যুবকদেরকে শোকাতে চাচ্ছে, যুবকদের কাছে পৌঁছাতে চাচ্ছে। আপনার মেয়ের শরীরের, আপনার মেয়ের যে সৌন্দর্যতা, এটা সে যুবকদের কাছে প্রকাশ করতে চাচ্ছে। এ কারণেই আল্লাহর নবী বলতেছেন, মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যেই জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়, বহু দূর থেকে পাওয়া যায়, এরা এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, সুগন্ধি পর্যন্ত পাবে না। পরিবেশ কত কঠিন, পরিবেশ কত ভয়াবহ। আজকে যে এই সমস্ত যুবক যুবতীরা নষ্টমিতার মধ্যে লিপ্ত রয়েছে, তুমি বুঝতে পারো নাই। যুবককেও বলছি, যুবতীকেও বলছি, তোমার এই সময়টা হচ্ছে স্বর্ণযুগ বলা যেতে পারে। তুমি এই সময়টাকে যদি নষ্ট করো পার্থিব জীবনের প্রস্তাবে, পরকালীন জীবনের প্রস্তাবে, যুবকদেরকে লক্ষ্য করে একটা হাদিস উল্লেখ করছি, সহিহ মুসলিম 6841 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা পৃথিবী থেকে সতর্ক থাকো, ওয়াত্তাকুন নিসা, নারীদের থেকেও সতর্ক থাকো, নারীদের থেকে বেঁচে থাকো। ফাইনা আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই, কেননা বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়েছিল এটাও ছিল নারী কেন্দ্রিক ফিতনা। নারী কেন্দ্রিক ফিতনা, বানি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়েছিল এটাও ছিল নারী কেন্দ্রিক ফিতনা। যুবক, তুমি বুঝতে পারোনি, তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফিতনায় ফেলতে পারে। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনারাও মনে রাখিয়েন, আপনি যেই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পিতামাতাকে ভুলে যাচ্ছেন, এই যুবক আপনাকে ছেড়ে দিতে 1 মিনিট দেরি করবে না। যদি পরিবেশ এমন হয়ে যায়, চাপাচাপি শুরু হয়ে যায়, আপনাকে অস্বীকার করবে, আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে। সুতরাং ফিরে আসার চেষ্টা করুন, ইসলামী ভ্রাতৃত্ববোধকে মেনে নিন, ইসলামী পন্থায় জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।